রমজান আসলেই পৃথিবী বদলে যায় না, বদলে যায় মানুষ। সেই মানুষটা যে তুমি, যে সারা বছর নিজের অজান্তেই আলসেমি, দেরি, অগোছালো জীবন আর অস্থিরতার মধ্যে ডুবেছিলে, সে হঠাৎ একদিন সাহরির অ্যালার্মে উঠে বসে। চোখে ঘুম থাকে, শরীর ক্লান্ত থাকে, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শক্তি কাজ করে। মনে হয় কেউ যেন ডাকছে, শুধু খাবারের জন্য না, পরিবর্তনের জন্য। তুমি কি খেয়াল করেছো রমজান এলে তোমার ঘুম ঠিক হয়ে যায়? যে তুমি রাত 2টা পর্যন্ত ফোন স্ক্রোল করতে করতে সময় নষ্ট করতে পারতে, সেই তুমি এখন ফজরের আগে উঠে যাচ্ছ। আগে যেখানে সকাল মানেই ছিল তাড়াহুড়ো আর বিরক্তি, এখন সকাল শুরু হয় অজু দিয়ে, নামাজ দিয়ে, দোয়া দিয়ে। প্রশ্ন হলো, তুমি কি সত্যিই বদলে গেছো, নাকি তুমি সবসময়ই এমন ছিলে, শুধু নিজেকে সুযোগ দাওনি? রমজান তোমাকে একটা আয়না দেখায়। সেই আয়নায় তুমি তোমার আসল শক্তিটা দেখতে পাও। তুমি বুঝতে পারো তুমি চাইলেই হারাম থেকে দূরে থাকতে পারো, তুমি চাইলেই রাগ নিয়ন্ত্রণ করতে পারো, তুমি চাইলেই সময় মতো ঘুমাতে পারো, তুমি চাইলেই নামাজ মিস না করে চলতে পারো। তাহলে এতদিন কেন পারোনি? কারণ তুমি বাধ্য হওনি। আর রমজান তোমাকে শিখিয়ে দেয় শৃঙ্খলা মানেই স্বাধীনতা। এই মাসে তুমি নিজের ক্ষুধাকে নিয়ন্ত্রণ করো, তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করো, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো। একটা মানুষ যদি সারাদিন পানি সামনে রেখেও না খেয়ে থাকতে পারে, তাহলে সে কি তার খারাপ অভ্যাস ছাড়তে পারবে না? সে কি তার অলসতা জয় করতে পারবে না? অবশ্যই পারবে। কারণ রমজান প্রমাণ করে দিয়েছে তুমি তোমার নফসের দাস নও, তুমি তার মালিক। কিন্তু এখানে একটা ভয় আছে, একটা নীরব প্রশ্ন আছে। রমজান শেষ হলে কি হবে? ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই কি এই আগুন নিভে যাবে? যে কুরআন তুমি প্রতিদিন হাতে নিয়েছ, সেটা কি আবার তাকের উপর চলে যাবে? যে মসজিদে তুমি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলে, সেখানে কি আবার ফাঁকা পড়ে থাকবে? তুমি কি আবার সেই পুরনো রুটিনে ফিরে যাবে? ভাবো তো, যদি এই 1 মাসের শৃঙ্খলা তুমি সারা বছর ধরে রাখতে পারো, তাহলে তোমার জীবন কোথায় যাবে? তুমি যদি প্রতিদিন ফজরে উঠতে পারো, তোমার দিন কি অন্যদের থেকে এগিয়ে থাকবে না? তুমি যদি প্রতিদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করো, তোমার সম্পর্কগুলো কি সুন্দর হবে না? তুমি যদি প্রতিদিন নিজের চোখ, জিহ্বা আর আচরণকে নিয়ন্ত্রণে রাখো, তোমার সম্মান কি বাড়বে না? রমজান শুধু ইবাদতের মাস না, এটা চরিত্র গঠনের মাস। এটা আত্মশুদ্ধির ট্রেনিং ক্যাম্প। এখানে তুমি শিখো কিভাবে কম কথা বলতে হয়, কিভাবে বেশি শুনতে হয়, কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয়। তুমি শিখো ধৈর্য, তুমি শিখো কৃতজ্ঞতা। সারাদিন না খেয়ে থেকে যখন ইফতারের সময় প্রথম পানি মুখে দাও, তখন তুমি বুঝতে পারো পানি কত বড় নেয়ামত, একটা খেজুর কত মূল্যবান। তখন তুমি উপলব্ধি করো এতদিন তুমি কত কিছু অবহেলা করেছ। আর যারা এখনও পুরোপুরি বদলাতে পারোনি, তাদের জন্য একটা কথা: লজ্জা পেও না, হতাশ হয়েও না। পরিবর্তন হঠাৎ আসে না, কেউ এক রাতে পরিপূর্ণ হয়ে যায় না, কিন্তু যে মানুষ চেষ্টা করে সে একদিন জিতে যায়। তুমি যদি এখনও নিয়মিত নামাজ শুরু না করে থাকো, আজ থেকে শুরু করো। যদি এখনও খারাপ অভ্যাস ছাড়তে না পারো, আজ একটা কমাও। যদি এখনও কারো সাথে মনোমালিন্য থাকে, আজ তাকে মেসেজ দাও। ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের শুরু। মনে রেখো, রমজান তোমাকে নতুন মানুষ বানাতে আসে না, সে তোমার ভেতরের ভালো মানুষটাকে জাগিয়ে তোলে। তুমি আসলে খারাপ নও, তুমি শুধু অসচেতন ছিলে, তুমি শুধু দিক হারিয়ে ফেলেছিলে। এই মাস তোমাকে আবার পথ দেখায়, তোমাকে মনে করিয়ে দেয় তুমি আল্লাহর বান্দা, তুমি সম্মানিত, তুমি উদ্দেশ্যহীন নও। এখন নিজেকে একটা প্রশ্ন করো, এই রমজান কি শুধু ক্যালেন্ডারের একটা মাস হয়ে থাকবে, নাকি এটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে? অনেক মানুষ আছে যারা বলে ঈদের পর থেকে আবার শুরু করব, কিন্তু সত্যিকারের পরিবর্তন আজ থেকেই শুরু হয়, এখন থেকেই শুরু হয়, এই মুহূর্ত থেকেই শুরু হয়। ভাবো, 1 বছর পর যদি তুমি পেছনে তাকাও আর দেখো এই রমজান থেকে তোমার জীবন বদলে গেছে, তোমার ঘুম ঠিক হয়েছে, তোমার শরীর ঠিক হয়েছে, তোমার মন শান্ত হয়েছে, তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করছে, তোমার বন্ধুদের কাছে তুমি অনুপ্রেরণা হয়ে গেছো, শুধু একটা সিদ্ধান্তের কারণে। সিদ্ধান্তটা কি? আমি রমজানের মানুষ হয়েই থাকব, শুধু 30 দিনের জন্য না, 365 দিনের জন্য। আজ আমরা প্রতিজ্ঞা করি, আমরা নামাজ ছাড়ব না, আমরা হারাম থেকে দূরে থাকব, আমরা আমাদের সময়কে সম্মান করব, আমরা পরিবারকে সময় দেব, আমরা নিজের উন্নতির জন্য প্রতিদিন অন্তত 1 ধাপ এগোব। আমরা ব্যর্থ হলেও আবার উঠব, আমরা পড়ে গেলেও থেমে যাব না। কারণ রমজান আমাদের শিখিয়েছে ক্ষুধার পর ইফতার আসে, অন্ধকারের পর ফজর আসে, কষ্টের পর স্বস্তি আসে। তাই জীবনের যে কোনো পরীক্ষায় আমরা ভাঙব না, আমরা ধৈর্য ধরব, আমরা লড়ব। একদিন হয়তো খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়েছিল এই নীরব রাতগুলোতে, এই সাহরির মুহূর্তগুলোতে, এই সিজদার অশ্রুতে। তখন তুমি হাসবে আর বলবে, আমি পারতাম, আমি পেরেছি, আমি বদলেছি। রমজান শেষ হবে,
চাঁদ বিদায় নেবে, কিন্তু তোমার ভেতরের আলো যেন নিভে না যায়। এই আলো ধরে রাখো, এই শৃঙ্খলা ধরে রাখো, এই আত্মসম্মান ধরে রাখো। মনে রেখো, তুমি আর আগের মানুষ নও, তুমি প্রমাণ করে দিয়েছ তুমি চাইলে নিজেকে বদলাতে পারো। এখন প্রশ্ন একটাই, তুমি কি এই আগুন বাঁচিয়ে রাখবে নাকি তাকে নিভে যেতে দেবে? সিদ্ধান্ত তোমার, ভবিষ্যৎ তোমার, পথও তোমার। আজ থেকেই শুরু হোক তোমার নতুন জীবন, তোমার নতুন তুমি, তোমার স্থায়ী পরিবর্তন। আর যখন কেউ জিজ্ঞেস করবে তোমার জীবনের মোড় কখন ঘুরেছিল, তুমি শান্তভাবে বলবে, একটা রমজানে।